দেখাবো আর হচ্ছে আই লুকও দেখাবো। ঠিক আছে, আমার ডোরপ আসছে, আমরা শুয়ে থাকি। আচ্ছা তাহলে আমি আগে বলে আমার নিই। ডোরপটা নেছিল। ঠিক আছে, আমাদের আইব্রো ড্র করার জন্য এই দুইটা ব্রাশ হচ্ছে আমাদের মাস্ট বি লাগবে। ঠিক আছে, একটা হচ্ছে আইব্রো ব্রাশ করার জন্য এই ব্রাশটা আমাদের লাগবেই। দেন হচ্ছে আইব্রো ড্র করার জন্য এই যে দেখেন এই অ্যাঙ্গেল যে ব্রাশটা আছে, এই যে দেখেন এটা কিন্তু বুঝতে হচ্ছে যে অ্যাঙ্গেল, হ্যাঁ, এরকম একটা ব্রাশ লাগবে। আর অবশ্যই লাগবে হচ্ছে হলো একটা আইব্রো পমেড। আর যাদের কাছে আইব্রো পমেড না থাকবে তারা হচ্ছে হলো পেন্সিল, কাজল যেটাকে বলে, কিন্তু কাজল তো ইউজ করতে পারবে না, ডার্ক ব্রাউন যেই শেডটা থাকে ওইটা ইউজ করতে পারবে না আইব্রো। আর হচ্ছে হলো, আর যদি কারো এটাও না থাকে, এত বড় একটা আইশ্যাডো যদি থাকে, ওইটার যে এই যে এই কালারটা ওইটা দিয়েও আপনারা চাইলে আইব্রো ড্র করতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমি আহ আমার আইব্রো ড্র করব হচ্ছে হলো পমেড দিয়ে। ঠিক আছে, জেল দিয়ে যেটাকে বলা হয়। তো ফার্স্টেই হচ্ছে আমি একটা আয়না নিয়ে নিই, এখানে রাখি। তো ফার্স্টই হচ্ছে আমাদের এটা সুন্দর করে ব্রাশ করতে হবে। ঠিক আছে, এভাবে সুন্দর করে অ্যাঙ্গেল করে ব্রাশ করে ফার্স্টে এই যে দেখেন ব্রাশ করা শেষ হবে। তারপরে হচ্ছে এই যে দেখেন এইভাবে আমরা নিচের দিকে নিব। ফার্স্টে হচ্ছে উপরেরটা এভাবে নিচের দিকে নিয়ে দেখেন একটা লাইন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো আমরা এবার একটা জেল নিব। আর জেল অবশ্যই আপনারা ডার্ক ব্রাউন, আর না হচ্ছে হলো একটা অ্যাশি টাইপের কালার থাকে যেটা আপনারা পারচেস করবেন। আমারটা হচ্ছে একবারে কিরকম জানি একটু ব্রাউন কালার চলে আসে, এই জন্য আমি কি করি, এটা মিক্স করার জন্য আমি একটু কালো কাজল এটার সাথে অ্যাডজাস্ট করে নেই, তারপর দুইটা মিক্স করলে একটা সুন্দর অ্যাশ কালার চলে আসে, ওইটা আসলে অ্যাপ্লাই করলে আমার থেকে ভালো লাগে, এই জন্য আমি এই টেকনিকটা ফলো করি। আপনারা চাইলে এই টেকনিকও অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এটাও এখান থেকে হালকা নিয়ে দেন হচ্ছে আমি কাজলের থেকে হালকা নিচ্ছি, নিয়ে তারপরে আমার হাতের মধ্যে এই দুইটা একসাথে ব্লেন্ড করবো। ঠিক আছে, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। দেন হচ্ছে আমি এখন এটা অ্যাপ্লাই করবো। অনেকে এই টেকনিকটা অ্যাপ্লাই করলেও হবে। আপনারা কালার থিওরি যত পারবেন মেকআপের মধ্যে ততই ভালো। ঠিক আছে? এই যে আমি এক লাইনটা ক্রিয়েট করেছি এভাবে ব্রাশ করে, এটার মধ্যে হাফ থেকে, হ্যাঁ, অর্ধেক থেকে, এই যে এইখান থেকে, ঠিক আছে, এখান থেকে এইভাবে নিয়ে দেন হচ্ছে এইভাবে আমরা নিচের দিকে করে দেব। ঠিক আছে, তারপরে হচ্ছে এবার হচ্ছে নিচের থেকে নিচে দেখবেন আমাদের একটা লাইন আছে, এই যে এখানে দেখেন একটা লাইন ক্রিয়েট হচ্ছে, এগুলা বাদ, এখান থেকে লাইন। ঠিক আছে, এই যে এখান থেকে হাফ থেকে নিবেন, এখান থেকে এইভাবে ড্র করে তারপর এটার সাথে মিলিয়ে দিবেন। ঠিক আছে, আমার কিন্তু ড্র হয়ে গেছে, আমি কিন্তু আর কিছুই করব না, খালি ফিলিং করে দেব। তারপরে কি করব, আমি আবার আইশ্যাডো বা হচ্ছে হলো আইব্রো পমেন্টের জেল নিয়ে আমার যেই জায়গা থেকে একটু ফিলিং এর প্রবলেম আছে এই জায়গাটা সুন্দর করে এইভাবে ফিলিং করে দিব। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি এই সাইডে আমার যে আহ, এই উপরের সাইডে এখানে আরেকটা লাইন একটু ড্র করে নিব, হালকা করে ড্র করব। ঠিক আছে, আর এই নিচের দিকে হালকা করে ড্র করব, আর হচ্ছে ভিতরের সাইডে সব ব্লেন্ড করে দিব এইভাবে। তারপরে হচ্ছে আমার যে ব্রাশটা দিয়ে আমি ব্রাশ করি ওইটা দিয়ে সামনের সাইডে এখানে ব্লেন্ড করবেন, শুধু সামনের দিকে জাস্ট একটু এইভাবে ব্লেন্ড করে দিন। এই যে আমাদের কত সুন্দর করে হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ আপু, বুঝতে পারছি।
এভাবে করলে দেখবেন আপনার আইব্রোটা সুন্দর লাগবে। দেন আমি সেম ভাবে আরেক ভাবে এখানেও করে দিচ্ছি। আইব্রো ড্র করতে যদি একটু একা বেঁকাও হয় তাও সমস্যা নেই, আমরা হচ্ছে কনসিলার দিয়ে সুন্দর করে সেট করে নিই। এবার হচ্ছে আমরা কনসিলার দিয়ে আমাদের আই বেসটা যেটা সেটা আমরা করে দিব, ঠিক আছে? তো আগে হচ্ছে আমি ফার্স্টে দেখাইনি, আমাদের আই লুক করতে আমাদের এই 4টা ব্রাশ লাগবে। এটা নয় বাদ দিলে এই 3টা ব্রাশ মাস্ট লাগবে। একটা হচ্ছে হলো এটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে আইব্রো হচ্ছে শেপ দেওয়া, দেন হচ্ছে কাট পিস করা, এই ফুলটাই আমরা হচ্ছে এটার মাধ্যমে করে থাকি। দেখো এটার মাধ্যমে আমরা আইশ্যাডো বসাই, ঠিক আছে, ইনার কর্নারে বা এটা, বা সুন্দর করে যেসব জায়গা আমরা ব্লেন্ড করতে চাই এটা দ্বারা ব্লেন্ড করা যায়, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ব্লেন্ডার, ঠিক আছে। আবার অনেকের আছে যে ক্রিজ এরিয়াটা অনেক বড়। কি হলো আপু, নেট মনে হয় সমস্যা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, 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 হ্যাঁ আপু। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ কিন্তু সাউন্ড আসতেছে। ওই কে জানি আনমিউট করছে। আসলে আমি চালাইতেছি। আচ্ছা যাই হোক, ব্রাশ বলতেছিলাম, এই 3টা ব্রাশ মাস্ট। দেন হচ্ছে এটা যদি আপনাদের হচ্ছে অনেকের চোখ আছে যে বড় বড়, অনেকের কিন্তু চোখ বড় বড় থাকে, তাদের দিয়ে আপনারা এই ব্লেন্ড করতে পারবেন, বা এটা দিয়েও ব্লেন্ড করা যাবে। এই এই 3টা হচ্ছে মাস্ট। আর কাট কেসের জন্য এটা তো মাস্ট। আর আপনারা যদি চান যে না 2টা ব্রাশ কিনবো না, তাহলে এরকম একটা ব্রাশ কিনলেও হবে, ঠিক আছে। এটা দিয়েও আপনারা কিন্তু কাট পিস করতে পারবেন, ঠিক আছে, এটা দিয়ে আরো সুন্দর করে হবে। এটা দিয়ে আমি করি না, আমি এটা দিয়ে করি, তাও আপনাদের দেখালাম, এটা দিয়ে আরো সুন্দর হবে, ঠিক আছে। তো আমি ফার্স্টে হচ্ছে হলো এখন আহ সুন্দর করে আমার ওভার লাইনটা দিয়ে দিয়ে দিব। তো আমি কনসিলার এটা ইউজ করতেছি, আপনারা চাইলে বিউটি গ্লেসের এরকম একটা কনসিলার প্যালেটও ইউজ করতে পারেন। তো আমি এটা ইউজ করতেছি। এটা থেকে আমি
সুন্দর করে নিয়ে ফেলবে। আচ্ছা, আমার মতে, আমি জানি না অন্যান্য মেকআপ আর্টিস্ট, কিন্তু আমি যত দেখছি এখানে সুন্দর করে আপনাদের বসাইলে এটা যেমন ভালো লাগে, বুঝতে পারছেন? আপনি দেখতে পাচ্ছেন না? হ্যালো, কেউ কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন, আমি এইভাবে, এটা এভাবে দিবেন যেমন আপনার ব্লেন্ড হয়ে যায়, এখানে ব্লেন্ড করা যেমন না লাগে। নাদিয়া, ক্লাসে আছি। আচ্ছা, যাদের হচ্ছে হলো বেসের সমস্যা আছে, ঠিক আছে, আমাকে ভাইয়া বলে দিছে যাদের বেচের সমস্যা আছে তারা ক্লাস শেষে থাকবেন, ঠিক আছে? এটা এইভাবে নিয়ে দেন হচ্ছে হলো সুন্দর করে, হ্যাঁ, আমি এভাবে দিয়ে দিবেন। আমাকে এখন বুঝে দিতে লাগবে, শুধু আগে শুরু করছি। তারপরে হচ্ছে হলো আমি কনসিলারটা সুন্দর করে এই এরিয়াতে এভাবে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটা পানি ব্লেন্ড আপু করবো কথা শোনা নিচের যাচ্ছে দিকে না। বেশি ব্লেন্ড। কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, না, যাচ্ছে। না হ্যালো, আপু শুনছি না, আমরা শুনতে আচ্ছা, আমি হচ্ছে রিমুভ হয়ে আবার আসছি। আরেকজন কথা বলতেছে। কিছু বলার থাকলে যদি টানতে পেলে বলে দাও। তো এখন আসছে না কেন? এখন শোনা যায় আমার কথা? এই যে আমরা এখন এটা দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবো। আপনারা যদি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে চান তাহলে ওটা দিয়ে ব্লেন্ড করতে পারবেন, ঠিক আছে? আমার এইখান আমরা নিচ দিয়ে ব্লেন্ড করবো, ঠিক আছে, আর এখান দিয়ে এত বেশি ব্লেন্ড করা লাগবে না। আর এখান দিয়ে ব্লেন্ড করে দিব। আপু একটু সাউন্ডটা বাড়িয়ে বলুন। আচ্ছা, আমরা হচ্ছে হলো নিচ দিয়ে ব্লেন্ড করব, ঠিক আছে, আর এখান দিয়ে যেই প্রোডাক্টটা দিছি ওইটা আমরা কম পরিমাণে ইউজ করছি যাতে হচ্ছে ব্লেন্ডার দিয়ে হালকা একটু ব্লেন্ড হয়। এখানে যদি ব্লেন্ড করে ফেলেন তাহলে আপনার পশমগুলা শো হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য আমরা কম ব্লেন্ড করছি। এখন দেখা যায়? ঠিক আছে, এবার হচ্ছে হলো আমি এরকম একটা ব্রাশ নিব। আমি শুধু এই সেট করে দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন না। দেন হচ্ছে আমি এই ব্রাশটা নিব। হ্যাঁ, এই ব্রাশটা নিয়ে আমি এই ট্রান্সলেশন কালারের জন্য ফার্স্টে হচ্ছে ইয়েলো কালারটা নিব, ঠিক আছে? আপনারা ট্রান্সলেশন কালার হিসাবে ইয়েলো, তারপরে হচ্ছে হলো অরেঞ্জ, আর হচ্ছে হলো ব্রাউন, এই তিনটার মধ্যে একটা নিতে পারবেন। ইয়েলো, অরেঞ্জ, ব্রাউন। তো আমি ইয়েলো নিচ্ছি কারণ আমি হলুদের একটা কাট পিস দেখাবো এই জন্য। আর আপনারা যদি হেভি কোনো বা হচ্ছে হলো ধরেন হচ্ছে আপনার বেসের কালার হচ্ছে এই ব্লু, তাহলে আপনারা হচ্ছে ব্রাউন কালারটা চুজ করতে পারেন। তো আমি হলুদ কালারটা নিয়ে প্রোডাক্ট এইভাবে নিবেন, ট্যাপ করে ফালিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আমাদের এক্সট্রা প্রোডাক্ট আমাদের ফেসে চলে আসবে।
এভাবে ফালিয়ে তারপরে হচ্ছে হলো আপনারা ব্রাশটা এইভাবে ধরবেন। আমি যেভাবে ধরছি ওইভাবে, মানে ব্রাশ যদি জোরে ধরেন তাহলে প্রোডাক্ট কিন্তু জোরে পড়বে। ব্রাশ ধরবেন আলতো হাতে, ঠিক আছে? এভাবে ব্রাশটা ধরবেন, দেন হচ্ছে দূরে থেকে এভাবে করে তারপরে হচ্ছে এটা আপু ব্লেন্ড করবেন। পাউডার ইউজ করব না তাই না? না করেই কি বলে ব্লেন্ড ও করা শুরু করব? না না না, আমি তো ভুলেই পাউডার গেছি। তো ইউজ করতে শ্যাম্পুটা, হবে তাই না? না হলে তো ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে উঠে আসবে। আমি সরি। তো তাই বলতেছি, এটা কি করে নতুন সিস্টেম? আপু দেখা যায় না কেন? আপনারা দেখা যায় না তো? আচ্ছা কেউ একটু শিওর করেন তো আমাকে কি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আমি এই ব্রাশটা দিয়ে আপু আপনি জি মিনিমাইজ আপু হয়ে দেখা আছেন, যায়। মানে স্ক্রিনে ছোট হয়ে আছেন আপু, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা বেলি আপু মামুর ফুল ব্যাপারটা কি স্ক্রিন আচ্ছা দেখা করবো গো? যায়। এখন ঠিক আছে। আসলে লাইটিং এর বলবা কারণে তো, আজকে বললো বলছে লাইটিং তো এর আমরা কারণে আমার যন্ত্রণা সামনে করতেছে আসা লাগে। এবার হচ্ছে তোমার না আমি পাইয়া। এখানে এটা দেখেন নিরিবিলি আমি করে বানানা সব পাউডার নিয়ে খোলামেলা নিচ্ছি, বলে ঠিক আছে? যে মামু তোর সাথে আমার এই সেই সম্পর্ক, আমার করে এই করতেছে, আমি আমার কটা দিন সময় দিই, বুঝছো? আচ্ছা নাহলে খেলে যারা আমার কথা মাথা করেন। খেলে বলতেছে মেসেজ দেন। আপু তারা মিউট করেন সবাই। মিউট করে রাখেন, ঠিক আছে? আমি হচ্ছে বানানা পাউডারটা এইভাবে নিয়ে আর নিচ্ছি এখন আমার। তোমার আমি একটা কথা বলি, এবার হচ্ছে হলো আমি মিনিমাম আমার কেসে 5 অ্যাপ্লাই লক্ষ করে টাকা এখন নিচ্ছি। দরকার আছে। ওই সেট 5 লক্ষ করার টাকা জন্য, 2.5 ঠিক লক্ষ আছে? টাকা দিয়ে দিশা আপু না, মিউট আচ্ছা আপু করেন। যারা 2.5 লক্ষ কথা টাকা দিয়ে বলতেছেন তারা একটু মিউট করে তারপরে হচ্ছে কথা বলেন। আচ্ছা এভাবে হচ্ছে সেট করে নিলাম আমি, ঠিক আছে? এবার হচ্ছে হলো আমি এরকম একটা ব্রাশ নিয়ে ছেড়ে ফালিয়ে তারপরে হচ্ছে হলো আমি হচ্ছে ব্লেন্ড করে নিই। আমি হলুদ কালার দিয়ে ব্লেন্ড করে এবার একটু অরেঞ্জ কালার নিয়ে তারপরে হচ্ছে পিসটা একটু ব্লেন্ড করে নিব, ঠিক আছে? না আপু আমি তো বুঝতেছি না ফুল স্কিন কিভাবে করব। আচ্ছা এভাবে আমি করে নিয়ে তারপরে হচ্ছে হলো আমি যেহেতু একটা হলুদের আহ আই লুক দেখাচ্ছি, তো আমি কি করব, একটা হচ্ছে পিঙ্ক কালার, হ্যাঁ একটা পিঙ্ক কালার চুজ করব, ঠিক আছে? পিঙ্ক কালার নিয়ে আপনারা কি আপু করবেন অরেঞ্জ কালার ব্রাশের কোথায় মধ্যে দিছেন? রাখবেন, ঠিক আছে? হ্যাঁ আপু অরেঞ্জ কালার কোথায় দিছেন? আমি অরেঞ্জ কালার হচ্ছে হলো সেম জায়গায় ব্লেন্ড করছি। হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে ইয়েলো কালারটা দিয়ে ব্লেন্ড করে তারপর এর মধ্যে অরেঞ্জ কালার দিচ্ছি, ঠিক আছে? তারপরে হচ্ছে এবার হচ্ছে একটা পিঙ্ক কালার নিয়ে সেম জায়গায় ক্রিসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ম্যাডাম আমার টাকা দেওয়ার কি করলেন শুনছো? শুনছো জুবাইর কি লিখলো? আপনারা যত ভালো ব্লেন্ড করবেন আই লুক তত সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা অনুভব হ্যালো, ভাবে আচ্ছা এবার হচ্ছে আমি একটা কোথায় পার্পেল বেড়ায় কালার নিব, ওরা, ঠিক আমার আছে? মেশিন দিয়ে হাতে টাকা টাকা কেটে আপু রাখছিস, এটা কে কথা বলছে? আচ্ছা আপনি আপু একটু বললে ভালো হতো। সোনাপুর আপু একটু হ্যাঁ, মিউট মাউথটা আপনার করেন অন একটু করা। মিউট তো। করলে ভালো হয়। আপনার কথার জন্য এই যে আপু কি বলতেছে এটা শুনতেছেন, একটু মিউট করেন। এটা কে কথা বলতেছে? হ্যাঁ পারুল আপু, পারুল আক্তার যে আপুটা উনি একটু মাউথটা মিউট করেন, ঠিক আছে আপু? আচ্ছা এবার হচ্ছে আমি পার্পেল, এবার হচ্ছে আমি পার্পেল কালারটা নিয়ে শুধুমাত্র আমার এই যে এরিয়াতে দিয়ে দিব, ঠিক আছে? আমি পার্পেল আর পিঙ্ক দুইটা মিক্স করে তারপরে হচ্ছে এরিয়াতে দিয়ে দিচ্ছি।
শেষ আমার কালারফুল আইলো। এখানে কিন্তু অরেঞ্জ ফার্স্টে হচ্ছে ইয়েলো, তারপরে অরেঞ্জ, তারপর পিঙ্ক, আর দেন হচ্ছে পার্পেল এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। এবার হচ্ছে আমি আমার সেম ব্রাশ হচ্ছে হলো এটা দিয়ে এবার হচ্ছে হলো আমি কাট পিস করবো। ঠিক আছে, এটা সুন্দর করে সাউন্ড আমি যে আমি যে ফোনের থেকে দূরে, এই জন্য সাউন্ড হয়তো কম। একটু দাঁড়ান। এবার শোনা যাচ্ছে আমার কথা? জি আপু। ফ্যানের কারণে আমার শোনা যাচ্ছে না। এবার হচ্ছে আমি কাট পিস করবো। এবার হচ্ছে আমি এই যে এখান থেকে আপনাদের এখান থেকে এইভাবে করে নেবেন। ঠিক আছে, দেখেন। তারপর এতটুক যাদের যতটুক লাইন, ঠিক আছে, এখান থেকে একটা লাইন ক্রিয়েট হয়। ঠিক আছে, ওই লাইন অনুযায়ী আপনারা ফলো করবেন। দেখেন এই যে আমার এখানে একটা বাজ পড়ছে, এই বাজটা ইয়ে করে তারপরে হচ্ছে আমি কাট পিসটা করবো। এই যে দেখেন আমার কিন্তু উপরের এখানে একটা বাজ পড়ছে, দেখছেন? এই বাজটা রিক্রিয়েট করবো আমি, মানে দেখে তারপরে হচ্ছে আমি কাট পিসটা করবো। ঠিক আছে, এইভাবে আমি একটু হালকা লাইন ড্র করে নিব কতটুকু করতে চাই। তো আমি এতটুক রাখবো। আপনারা কি দেখতে পাচ্ছেন আমি কতটুক জি আপু, রাখছি? দেখা যাচ্ছে। আপু এবার প্র্যাকটিস হচ্ছে করার সময় হ্যাঁ, ফাউন্ডেশন অথবা কনসিলার যে কোনো একটা দিয়ে করা যায়? ফাউন্ডেশন নিলে ফুল কাভারেজ ফাউন্ডেশন নেবেন। ঠিক প্র্যাকটিস আছে, করার সময়, হ্যাঁ, আর না হয় কনসিলার দিয়ে। না না হয় কনসিলার, কারণ কনসিলারটা হচ্ছে ফুল কাভারেজ থাকে তো। আচ্ছা। দেন আমি এটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ফিনিশিং দিচ্ছি। এই যে আমার কাট পিস কিন্তু শেষ, আমার কিন্তু উপরে কোনো লাইন ড্র হয়নি। ঠিক আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি এটা দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে ব্লেন্ড করে নিব। ঠিক আছে, তো আমার এক্সট্রা কোনো পাফ আর কোনো ব্লেন্ডার লাগবে না এটা ব্লেন্ড করার জন্য। হুম। এবার হচ্ছে হলো আমি একটু পাউডার দিয়ে এটা সেট করে নিব। হ্যাঁ, হালকা একটু পাউডার দিয়ে সেট করে নিব। এবার হচ্ছে হলো আপনারা যারাই হচ্ছে লুজ গ্লিটার ইউজ করবেন, ঠিক আছে, তারা একটু ফলো রাখবেন যে লুজ গ্লিটার ইউজ করার আগে আমাদের অবশ্যই একটা শিমার শিমার আমাদের চোখের এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে একটা শিমার দিয়ে নিব। তো আমি লুজ আপু গ্লিটার রোজ ইউজ লিটার কোনটা? লুজ গ্লিটার হচ্ছে হলো এই যে এগুলা হচ্ছে লুজ গ্লিটার। ঠিক আছে, আচ্ছা, যেগুলো দেখাচ্ছে। এক্সট্রা করে থাকে এরকম কোটার মধ্যে। হ্যাঁ, এই যে এগুলা হচ্ছে লুজ গ্লিটার। এটা আচ্ছা আমার আচ্ছা। অনেক ফেভারিট। এটা দিলে আসলে আর চোখটা আমার অনেক কাছে যেগুলো সুন্দর আছে লাগে। সেগুলো তো শেড বক্সের মধ্যে আছে। হ্যাঁ, আপনারা ওইটাও দিতে পারবেন। যদি আপনারা বলেন যে ওইভাবে দিয়ে দেখান, তাহলে আমি ওইটাই করি। আপু নাম যে- কি? এগুলা আসলে কোথায় থেকে আনছি আমি বলতেই পারি না। এগুলা আসলে একটা ফুল সেট আনছিল আমার একটা কি বলবো, আমার মামাই লাগে হয়তোবা। তো ওনার ওয়াইফ বেশি সাজে না, তো ওইখান থেকে আমার বাগনি নিয়ে আসছে আমার জন্য, যে আমি সাজুগুজু করি, এজন্য ও নিয়ে আসছে। তো আমি এটা ইউজ করি, আমার থেকে অনেক ভালো লাগে, আমি কিনবো আবার। তবে আপনারা চাইলে ইভালির পাওয়া যায়, কিন্তু ওগুলার প্রাইস রেঞ্জ আমার কেন জানি বেশি লাগে। লুজ গ্লিটার হিসাবে ওগুলার প্রাইস পড়ে যা 400 500 এরকম।
তো এখন আমি আবার রিসেন্ট খবর নিচ্ছি যে এক জায়গায় বলে পাওয়া যায় 270 টাকা লুজ গ্লিটার। তো ওইটা আমি পারচেস করে আপনাদের জানাবো যে আসলে ওইটা আপনাদের কিনলে ভালো হবে কিনা, ঠিক আছে? আর আপনারা আপু যদি, আমার জি বলেন। বলতেছি আমার একটা লুজ গ্লিটারের প্যালেটই আছে এক্সট্রা, ওখানে সব লুজ গ্লিটার আছে হুডা বিউটির। প্যালেট বলতে হচ্ছে হলো এই যে এরকম শিমার, আচ্ছা এরকম এরকম শিমার না, ওই যে এ- ইয়া, না না আপু, হ্যাঁ ওই যে গ্লিটার। এই শিমার যেগুলা, হ্যাঁ এগুলাও গ্লিটার। ইউজ করা যাবে, এগুলাও সুন্দর লাগে। মানে আমি বলি এখন আপনার যার হচ্ছে যেটা এফোর্ড করতে পারে, হ্যাঁ অনেকে আছে যেগুলা এটা কিনে আমি এফোর্ড করতে প্রথমে কিনছিলাম যখন আমি মেকআপের কিছুই বুঝতাম না, কিন্তু এখন কাজে লাগে। হ্যাঁ আমরা এরকম মানে কিনে রাখি, মানে বুঝি না তারপরে হচ্ছে কাজে লাগে, এগুলাও আমি বুঝি না। তো এগুলার মধ্যে আমাকে আবার আরো দুইটা জিনিস দিছে, ওই দুইটা আমি ইউজই করি না, ঠিক আছে, কিন্তু ইউজ করা দরকার। যেমন এটা, এটা হচ্ছে কনসিলার হিসাবে আমি কিন্তু বেস করতে পারবো, কিন্তু এটা আমি বেশি ইউজ করি না, রেখে দিছি। তো আরেকটা দিছে আমি দেখাই, এই যে এটা, এটা থেকে আমার গোল্ডেনটা বেশি ভালো লাগে। তো আপনারা যেটা ইউজ, এখন আপনারা যদি চান এভাবে রেখে, এটার মধ্যে অনেকে আছে না কালারফুল আই লুক করে, তো আপনারা কালারফুল আই লুকও কিন্তু এখানে করতে পারবেন, ঠিক আছে। আবার অনেকে আছে যে না শুধু শিমার দিব, তাহলে শিমারও দিতে পারবেন। দেন হচ্ছে যদি চান কেউ এইগুলা গ্লিটার দিতে, এগুলা দিতে পারবেন, ঠিক আছে। আর লুজ গ্লিটার দিতে চাইলে ওইটাও দিতে পারবেন, মানে এইখানে হচ্ছে আপনাদের চয়েস বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারবেন, ঠিক আছে। যে আপু আমি আইশ্যাডো যেটা প্যালেটটার নাম কি? আইশ্যাডো প্যালেটটার আছে, নাম? আচ্ছা আমি ছবি দিয়ে দিব এটা, ঠিক আছে। তবে এটা ইউজ করতে হবে, ইউজ না করলে এটা কিন্তু বেশি একটা কার্যকর হবে না। আমি অনেক বেশি ইউজ করছি, অনেক কালার নিখুঁজ, ঠিক আছে, যেমন পার্পেল কালার বেশি নাই, তারপরে হচ্ছে হলো এগুলা, এটা তো নাই, এটা পুরা শেষ করে ফেলছি। তারপরে আরো অনেক কালার ইউজ করছি। তো আচ্ছা, তাহলে আমি এটার মধ্যে আপনারা আপনারা বলেন আমি কোনটা ইউজ করব, আপনারা যেটা সাজেস্ট করবেন আমি ওইটা ইউজ করব। আপনারা আপু যদি গোল্ডেন, বলেন শিমার ইউজ করতে, শিমার ইউজ করবো। আপনারা যদি বলেন যে এখান থেকে হচ্ছে গ্লিটার ইউজ আপু করতে, সীমার, এটাই আপু আচ্ছা, সীমার সীমার। দেখান। তাহলে আমি শিমার ইউজ করি, ঠিক আছে। আমি দুইটা শিমার ইউজ করি, একটা হচ্ছে হলো এই যে, আর এটা হচ্ছে গোল্ডেন, ঠিক আছে, গোল্ডেনটা আমি এখানে ইউজ করব। শিমার হাত দিয়ে যতটা পিগমেন্ট হবে, ব্রাশ দিয়ে কখনোই কিন্তু শিমার ততটা পিগমেন্ট হবে না। তো আপনারা ট্রাই করবেন শিমারটা হাত দিয়ে দেওয়ার, ঠিক আছে। আপু কাট ক্রিজের উপর অনেক সময় কালার বসতে চায় না কেন? কে বলছে বসতে চায় না? কালারফুল আইলুক করলে তো বসে, আমি তো যতটুকু জানি, ঠিক আছে। আমি এই যে এটা দিলাম, দেন হচ্ছে হলো আমার ফেভারিট একটা শিমার আছে পিঙ্কিশ, এই শিমারটা আমার অনেক ভালো লাগে, এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। দেন হচ্ছে দুইটা মিক্স আপ করে দিব, তাহলে ভালো লাগবে হয়তো। এবার যদি আমি একটু গ্লিটার দিই তাহলে মনে হয় ভালো লাগবে, তো আমি এই গ্লিটারটা এখানে দিয়ে দিব ডব ডব করে, হালকা করে বসাই দিবেন। এবার হচ্ছে হলো আমি উপরের দিকে হালকা ব্লেন্ড করে দিব, তাহলে ভালো লাগবে। এবার আমি যে পার্পেল আর পিঙ্ক কালারটা মিক্স করে এখানে অ্যাপ্লাই করছি না, এই যে এরিয়াতে, এটা দিয়ে তারপর একটু হালকা ব্লেন্ড করে দেব, যাতে বোঝা যায় না যে আমি হালকা কাট কিস করছি এখানে। ও
আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের হাত তত বেশি উঠবে আর আপনারা অনেক অনেক আইটেমের আই লুক করতে পারবেন, ঠিক আছে? আই লুক ডান। এটা যদি আপনারা হালকা পিঙ্ক কালারের ড্রেসের সাথেও ক্যারি করেন অনেকটাই সুন্দর লাগবে, ঠিক আছে? এবার হচ্ছে আমি আইলাইনারই নিয়ে নিই। আচ্ছা, আপনারা কি আজকে ল্যাশ পরা দেখবেন? দেখান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি ল্যাশও নেই নেই আইলাইনারও নেই নেই, কি যে করছি। আইলাইনার, আচ্ছা এবার হচ্ছে আমি সুন্দর করে আইলাইনারটা দিয়ে দিব এর। অনেকে আমি তো পাউডার দেই না, যারা হচ্ছে পাউডার ইউজ করবেন তাদের হচ্ছে এখানে পইরা যাওয়ার পরে পাউডার ব্রাশ করার পরে দেখবেন এগুলা থাকবে না, ঠিক আছে? আর অনেকে আছে যে বেস করার আগে আই লুক করবেন, তাহলে অনেক ভালো। আর যারা হচ্ছে বেস আগে করবেন আই লুক পরে করবেন ওইটাও হবে, ঠিক আছে? তবে আই লুক যদি পরে করেন অবশ্যই বেস করার পর পাউডার দিয়ে তারপর হচ্ছে আই লুক করবেন, কারণ পাউডার ছাড়া যদি আই লুক করবেন তাহলে বেসটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি হচ্ছে আইলাইনার হিসাবে ইউজ করতেছি W7, যেটা আমার থেকে অনেক ভালো লাগে, রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো। এবং কি মানে আই আই লুকটার যে লাইনটা হয় এগুলো একবারে কালো হয়ে থাকে, এই জন্য ভালো লাগে আমার থেকে। তো আমি আইলাইনার ড্র করতেছি, আমি যেভাবে ড্র করি ফার্স্টে হচ্ছে এখানে একটা লাইন ড্র করি, ঠিক আছে? এখান থেকে তারপরে উঠাই আমি, ঠিক আছে? আর অনেকে এখান থেকেও করে, দুইটাই হবে, যেটা আপনাদের কমফোর্টেবল ওইটাই করবেন। হ্যাঁ, তো আমি এই যে এখান থেকে হচ্ছে লাইনটা নেব, এখান থেকে আমি যতটুক চাবো ততটুক লাইনটা ড্র করে নিব, ঠিক আছে? এই যে আমি এতটুক রাখবো, এতটুক ড্র করে তারপরে এখান থেকে এইভাবে আরেকটা লাইন নিব। এটা হালকা করে চিকন করে নিল, তারপরে হচ্ছে এভাবে ড্র করলো। তারপরে এখানে আমি এতটুক রেখে দিই, ঠিক আছে? রেখে দেওয়ার সামনে আমি একটু উইংস টেনে নেই, এইভাবে উইংসটা টেনে তারপরে এখান থেকে আবার এইভাবে নিই। তারপরে এখান থেকে এইভাবে ড্র করে কেউ চিকন চাইলে চিকন রাখতে পারেন, কেউ মোটা চাইলে মোটা করতে পারেন, ঠিক আছে? আমি এইভাবে আইলাইনার ড্র করলে আমার মনে হয় যে আমার চোখগুলো একটু বড় বড় লাগে, সুন্দর লাগে। আপু আপু আইলাইন আঁকার সময় যদি দুইটা দুই রকম হয়ে যায় তো কি করব? দুইটা দুই রকম হয়ে গেলে আপনারা এটা রেখে দিবেন, ঠিক আছে? রেখে দিয়ে ল্যাশটা অ্যাপ্লাই করবেন। আইলাইনার যতই খারাপ হোক ল্যাশ অ্যাপ্লাই করার পর এটা অনেকটাই পারফেক্ট হয়ে যায়, ঠিক আছে? আর যদি আপনাদের অনেকের থাকে খুঁতখুঁত, ঠিক আছে, তো তাদের জন্য আমি বলবো যে যদি খুঁতখুঁত বেশি থাকে তাহলে আবার ড্র করবেন, কারণ অনেক আর্টিস্টেরও দুইটা দুই রকম হয়ে যায়, ঠিক আছে? আইলাইনার হয় বেশিরভাগ এরকম। কিন্তু আপনাদের কি করতে হবে, মানে যে যে ল্যাশটা ওটা পারফেক্টলি আটকাইলে ওটা সমস্যা হবে না, ঠিক আছে? তো আমি এখন একটু মাস্কারা দিয়ে নিলাম। অবশ্যই আপনারা যারা হচ্ছে ল্যাশ করবেন, ল্যাশ পরার আগে একটু মাস্কারা ক্যারি করবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে এই ল্যাশটা এখন ইউজ করি, রিজনেবল প্রাইসের মধ্যে আমার থেকে মনে হয় যে ভালো, ঠিক আছে? এই জন্য আমি এটা ইউজ করি। আমি বেশিরভাগ প্রোডাক্টই রিজনেবল প্রাইসে ইউজ করি। যদি আল্লাহ সামর্থ্য দেয় তাহলে
ভালো প্রোডাক্টের আশায় থাকবো। রিসেন্ট কয়েকটা পারচেস করবো, আপনাদের সাথে শেয়ার করবো কি কি কিনছি, ইচ্ছা আছে। আবার ইভারলির একটা একটা ল্যাশ দেখলাম যে ওইটা হচ্ছে হাফ কাট, ঠিক আছে, এতটুকু অ্যাপ্লাই করে, ওইটাও আমার ইচ্ছা আছে কিনার, ঠিক আছে। আর আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে চান তারা এটা কিনতে পারেন, 150 টাকার মধ্যে 5টা থাকবে, ঠিক আছে, আপনাদের অনেক দিন চলে যাবে। পেজ থেকে নিয়েছেন নাকি সব থেকে? পেজ পেজ নাম কি সব আপু পেজ? শপে গিয়ে নিয়ে আসছি, শপিং মেলা থেকে নিছি আমি এটা। আচ্ছা, তাহলে আমার এটা হচ্ছে ইউজ করাই ল্যাশ। আচ্ছা, যাই হোক, আমি একটু বলে দিই, যারা হচ্ছে হলো নতুন ল্যাশ, তারা অবশ্যই আপনাদের চোখের সাইজ অনুযায়ী ল্যাশটা ক্যারি করবেন, ঠিক আছে। যেমন এটা হচ্ছে, অবশ্যই কিন্তু এগুলা
আপনারা আইশ্যাডো দেওয়ার জন্য যে ব্রাশ গুলা, এই দুইটা ব্রাশ ইউজ করতে পারেন, ঠিক আছে? এই ব্রাশটাও ইউজ করতে পারবেন, এই ব্রাশটাও ইউজ করতে পারবেন। আহ অনেকে আছে, এই ব্রাশটাও চাইলে ইউজ করা যাবে, ঠিক আছে? আমার চোখের আমার তো চোখ এমনি ভিতরে, কিন্তু এমনি একটু আই লুক করলে একটু মনে হয় যে চোখটা একটু বাড়িয়েছে বাড়িয়েছে এরকম লাগে, ঠিক আছে? তা আমি কি করি, এরকম পয়েন্টেড ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করি নিচের সাইডে। অনেকে আছে যে এরকম ফ্যাফি ব্লাশ দিয়ে ব্লেন্ড করে, আমার মতে এইভাবে আমার ভালো লাগে না, এই জন্য আমি এটা দিয়ে ব্লেন্ড করি। আপনাদের যদি ওইভাবে হয় আপনারা ওইটা করতে পারেন। তো আমি এখানে চোখের নিচে সেম এখানে যে পার্পেল আর পিঙ্কটা মিক্স করে দিছি ওইটাই হচ্ছে নিচে অ্যাপ্লাই করে দিব। পার্পেল আর পিঙ্কটা নিয়ে হচ্ছে ফলো করে তারপরে হচ্ছে নিচে এভাবে আমি চোখের নিচে বেশি প্রোডাক্ট দেই না, হালকা একটু প্রোডাক্ট দিই, এতটুকু পর্যন্ত রাখি, ঠিক আছে? এর এর বেশি আনি না, হ্যাঁ এতটুকু পর্যন্ত আমি আনি না, এতটুকু পর্যন্ত রাখলে আমার মনে হয় ভালো লাগে, ঠিক আছে? তারপরে হচ্ছে হলো এরকম একটা ব্রাশ, এরকম বা হচ্ছে এরকমই একটা, এরকম একটা ব্রাশ দিয়েই এটা হচ্ছে, যেহেতু আমি প্রোডাক্ট দিছি এটা একটু হালকা করে আমি মুছে নিলাম। এবার হচ্ছে আমি এই এরিয়াটা হাইলাইটেড করব, ঠিক আছে? তো হাইলাইটেড করার জন্য আমি একটু আপনাদের পছন্দ মতো আপনারা যদি চান তাহলে আপনারা হচ্ছে সাদা নিতে পারেন, গোল্ডেন চাইলে গোল্ডেন নিতে পারেন। আমার ইয়েলো চাইছি তাই জন্য আমি একটু ইয়েলো নিয়ে নিলাম, ইয়েলোটা নিয়ে এখানে একটু হাইলাইটেড করে নিই। পিঙ্ক চাইলে পিঙ্কও দেওয়া যাবে, ঠিক আছে? এটা আপনাদের চয়েস। এভাবে একটু হাইলাইটেড করে নিলাম। আর এখানেও আপনাদের পছন্দ মতো আমি এখানে হোয়াইট দিব, এভাবে এখানে একটু হাইলাইট করে নিলাম। এবার হচ্ছে হলো আমি কি করব, আপনাদের পছন্দ মতো আপনারা চোখের নিচে কাজল ইউজ করতে পারবেন, ঠিক আছে? ফুললি আপনাদের পছন্দ মতো চোখের নিচে কাজল ইউজ করতে পারবেন। আপনারা চাইলে নুট কাজল ইউজ করতে পারেন, চাইলে কালো কাজল। তবে হচ্ছে যাদের হচ্ছে ছোট চোখ তাদের আমি কালো কাজলটা স্কিপ করতে বলবো, ঠিক আছে? আপনারা হোয়াইট বা হচ্ছে হলো ইয়া নুট কাজল ইউজ করবেন। তো আমার তো চোখ এমনি ছোট, তাই জন্য আমি কি করবো, হোয়াইটটা ইউজ করবো। তো এগুলা ইউজ করার একটা টেকনিক আছে আমি বলি। অনেকেই অনেকে কি করে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে, বা এটার সাথে যে ব্রাশটা থাকে এটা দিয়ে অ্যাপ্লাই করে। ওইটা থেকে আপনার এই যে এরকম একটা ব্রাশ, ঠিক আছে, যে কোনো ব্রাশ, ব্রাশ নিয়ে ব্রাশের এই পিছনের সাইডটা যেটা আছে ওইটা থেকে একটু প্রোডাক্ট নিয়ে নিবেন এখানে এভাবে নিয়ে, তারপরে হচ্ছে হলো আপনার চোখে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন এগুলা অনেক বেশি পিগমেন্টেড হয়ে থাকবে। এই যে এভাবে নিয়ে তারপরে হচ্ছে আপনার চোখে অ্যাপ্লাই করবেন। হুম। এবার হচ্ছে হলো আমার যে মাস্কারাটা আছে ওইটা দিয়ে আমি একটু মাস্কারা দিয়ে নিব নিচের ভ্রুতে। এবার হচ্ছে আমি এখানে একটু মাস্কারা করে নিচ্ছি। তারপরে হচ্ছে উপরে যে ল্যাশটা সেটা ন্যাচারাল দেখানোর জন্য এখানে একটু মাস্কারা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমাদের আই লুক অলরেডি ডান, ঠিক আছে? এক সাইডে আই লুক করছি আরেক সাইডে আই লুক করি না, এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের এই লুকটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এই যে এখানে যে ময়লা আছে ওইটা তো এখন পরিষ্কার করা যাবে না। আর যারা হচ্ছে হলো এইভাবে করবেন তারা একটা ওয়াপস ইউজ করবেন বা ভিজা টিস্যু, ওইটা দিয়ে তারপর সুন্দর করে মুছে নিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এগুলা সব চলে যাবে। কারো আর কোনো প্রবলেম আছে আই লুকে? না আপু, নাই।
আপনারা অবশ্যই লুকটা আমার এই আই লুকটা ট্রাই করবেন, আমি পিকচার তুলে পাঠিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আপু বিদ্যুৎ ছিল না তো, ভিডিওটা দিলে একটু ভালো হতো। ভিডিও রেকর্ড করা হয়েছে, ভাইকে বলে দিব আমি দিয়ে দিতে। দেখেন আমার এই চোখটা কি ছোট দেখা যাইতেছে আর এই চোখটা কি বড় দেখা যাইতেছে। আচ্ছা আপু, আমার না চোখ বেশি বড় আমার ফেসের তুলনায়, সেক্ষেত্রে কি আমার সাদা কাজল দেওয়া ঠিক হবে? না, আপনি তাহলে কালো কাজলটা বা নুড কাজলটা ইউজ করবেন। সাদা কাজল দিলে চোখ এমনি বড় দেখা যায়। দেখেন আমার এখানেই বোঝা যাচ্ছে যে এই চোখটা ছোট দেখা যাচ্ছে আর এই চোখটা বড় দেখা যাচ্ছে। আপু চোখের পিক দিয়ে একটু পরে। আচ্ছা ঠিক আছে, আমি পিক তুলে দিয়ে দিব, কিন্তু কিভাবে তুলবো একটা চোখেই শুধু। আচ্ছা, আপনাদের এইটাও শেষ হয়েছে তো, সেকেন্ড আপনার আই লুক কিরকম দেখতে চাচ্ছেন ওটা বলে দেন, আমি প্রিপারেশন নিয়ে নিব। তো এই আই লুকটার নাম কি? এটা হচ্ছে কাট কিস, কাট হাফ কিস? কাট কিস। হ্যাঁ। আপু স্মোকি আইলু। আচ্ছা, এই স্মোকি আই লুক কোনটা? স্মোকি তো অনেক ধরনের আছে, ব্লু স্মোকি আছে, ওই যে ব্রাউন স্মোকি আছে। করার পরে একটু গোল্ডেন, সরি গোল্ডেন বলতেছি, মানে অ্যাশ স্মোকি করার পরে যে black। গ্লিটার ওই যে ইউজ করে। apply করে না, হ্যাঁ হ্যাঁ গ্লিটার ওরকম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে হলো দেখায়েন ব্ল্যাক স্মোকি আই এর মধ্যে গ্লিটার ইউজ করবো না, ঠিক আছে? আপু, হ্যালো আইটা করে দেখায়েন। হ্যালো আইটা ঠিক আছে। তাহলে কালকের নেক্সট ক্লাসে কি করবেন, হ্যালো আই করবেন নাকি গ্লিটারি? আপু, আমার মনে হয় আপনি এক পাশে হচ্ছে স্মোকি করতে পারেন, এক পাশে হ্যালো আই, অথবা আজকেও হ্যালো আইটা করে দেখাতে পারেন, তাহলে আজকে একটা ক্লাসে দুইটা হয়ে যাবে। হ্যাঁ আজকের ঠিক ক্লাসটা এখানেই শেষ আপু, আর আমার আরেকটা ক্লাস আচ্ছা আছে। আচ্ছা। আর হচ্ছে আমি তো বলতে ভুলেই গেছি যে আমাকে মেসেজ দেওয়া হয়েছে, ভাইয়া বলছে যে আজকে অনেক মেয়েদের বেসিকের সমস্যা আছে, ওনাদের বেসিক ক্লাসটা আমাকে করাইতে বলছে আজকে, ঠিক আছে? তো আপনাদের এই ক্লাসটা এতটুকুই শেষ হয়ে যাবে, যাদের বেসিক সমস্যা আছে তারা ক্লাসে রয়ে যাবেন, ঠিক আছে? ক্লাসে থাকবেন, আমি বেসিক যে ক্লাসটা ওইটা হচ্ছে ফুল ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব, বা যার যার সমস্যা আছে তারা থাকবেন, আর যার সমস্যা নেই তারা বের হয়ে যাবেন, ঠিক আছে? বা ক্লাসে অফ করে চলে যেতে পারবেন, আপনাদের কাজ করতে পারবেন, ঠিক আছে? আর যাদের সমস্যা আছে তারা অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবেন। সমস্যাগুলো আজকেই হচ্ছে লাস্ট, এরপরে আর হচ্ছে বলে দেওয়া হবে না। আজকেই হচ্ছে লাস্ট, যাদের সমস্যা আছে তারা ঠিক থাকবেন আর হচ্ছে ক্লাস করবেন। ওই ক্লাসটা কখন হবে আপু? এই তো এখনই শুরু হবে, আপনারা যাদের হচ্ছে প্রবলেম আছে তারা থাকবেন, আর যাদের প্রবলেম নেই তারা হচ্ছে ক্লাস অফ করে চলে যেতে পারবেন। আচ্ছা, কার কার প্রবলেম আছে বেসিক্যালি একটু বলেন তো। আপু, বেসিক কি সিরাম দিয়ে করবেন নাকি সিরাম ছাড়া করবেন? জি আপু, আমার সমস্যা আছে। না না, বেসিক বলতে হচ্ছে হলো বেস না, হচ্ছে বেসিক, যে আমি মেকআপের সম্পর্কে বেসিক ধারণা দিছি না সবার, ওই জি জি বেসিক আপু। ধারণাটা। আপু ও আমার আচ্ছা, সমস্যা আছে। তাহলে কি আই লুক তো আপু শেষ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আই লুক শেষ, যার যার হচ্ছে বেসিকের সমস্যা নেই তারা চলে যেতে পারে। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আই লুক কি আরেকটা হবে আজকে? না না, এটাই শেষ, ও, আজকে ওকে এইটাই আপু, একটাই। একটাই। আচ্ছা আপু টাটা, আল্লাহ